রাখুন দুধ খাই রাফসান আবার মাছ ফিশ লেভার এগুলো হচ্ছে ইসের পাঙ্গাস, ময়মনসিংহের পাঙ্গাস মনে হয়। কাড়া কাটুন না, হ্যাঁ কাড়া কাটুন না, এগুলো ওদিকে পাঙ্গাস। আমার দেশি ওই যে ইসের পাঙ্গাস আছে না, ঘেরের পাঙ্গাস আছে, এগুলি ভালো লাগে। রাফসানের দুই পিস করে রান্ধে দিলে রাফসান খাইবে। মোরা না খাই রাফসান। তুমি খাও পাঙ্গাস? তো তোমার দেবে না রান্ধি? সময় নাই রান্না বাড়া করতে। আচ্ছা নি তো পেট ঠেলাইছি তো না ফ্রিজে? পরে নাই বিকেল টিকে পরে। আচ্ছা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো তা দেখলেনি তো যে আব্বাই পাঙ্গাস মাছ আনছে। পাঙ্গাস মাছ আবার আমরা খাই না, নদীর পাঙ্গাস হইলে খাই, রাফসানের বুক খাই আর রান্ধে দেই, আর এমনিতে অন্য কোনো পাঙ্গাস খাই না। তো আমার রাফসান আবার সব মাছ খায় আল্লাহর রহমতে, ও আবার মাছ অনেক পছন্দ করে। তো মাছ আজকে রানবো না, মাছ রাইকে দিছি। মাছ যেহেতু বড় মাছ আনছে এই জন্য আমার দেখতেও ভালো লাগছে, পছন্দ হয়েছে, একটা রাখছি। রাফসানের মাঝে মাঝে রান্ধে দিব মানে, আর যদি অতিথি মেহমান আয় তাহলে গিয়ে রানবো। তাই আজকে এলো আমি এই যে রানতে লইছি, এই যে হাঁসের ডিম নিছি। আমার হাঁসের ডিম পারে আলহামদুলিল্লাহ অনেক ডিম খেয়েছি আমরা। আজকে এই হাঁসের ডিম, এই ডিম দিয়ে আমি এই যে রেহা, আমার শ্বশুরি আবার রেহা আনছিল রাত্রে, রেহা আর এই যে পটল, এই রেহা দিয়ে আর ডিম দিয়ে রানবো আর পটল ভাজি করুম। তো আমি রান্নাবান্না বসাইয়ে দেই। খুব সুন্দর ডিম। চুলো ধরাই নিছি, এখন আমি ডিমটা সেদ্ধ করে নেব। ডিম দিয়ে দিলাম। ওদিকে ডিম হইতে থাক আর আমি এদিকে রেহা করতে নেই। ডিম হয়ে গেছে, এখন উড়িয়ে নেই। ডিমগুলো ঠান্ডা করার জন্য একটু পানি দিয়ে দিলাম। ডিমগুলো ছিলে নিছি, আর মাঝখান দিয়ে ভাগ করে নেব। এই যে ডিমগুলো সব সুন্দর করে ভাগ করে নিয়েছি। বডি দিয়ে বা ছুরি দিয়ে যদি ভাগ করতাম তাইলে কিন্তু ওই ডিমের পাশ কাটতে কাটতে যেত, ফাটতে যেত আর কি, ভালোভাবে কাটা হইতো না। এই জন্য আমি সুতো দিয়ে এইভাবে করে ডিম কাটতে দিয়েছি। এবার আমি পটল ভাজির জন্য পটলগুলো ছিলে নিতে এসি।
পটল ছিললে নিছি, এখন কুটতে নেই। ডিমে ডাল লাগে আমি মশলা বেটে নিমু। জিরে, রসুন, আগে আমি ভাজিটা বসাই দিমু। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পটল আলু দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভাজি হয়ে গেছে, নুডই নিমু। হ্যাঁ, আমি ডিম দিয়ে রেখা দিয়ে রানবো, এই জন্য আগে ডিম ভাজছে নিমু। ডিম ভাজার জন্য আগে হলো ডিম একটু মাহাই নিই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এক এক করে ডিমগুলো সব দিয়ে দেই। এখন আমি প্রত্যেকটা ডিম উল্টেই নেই। ডিম সব ভাজা হয়ে গেছে, এখন উল্টেই নেই। এবার আমি রেহা আর আলু বেছে নিমু। একটু লবণ দিয়ে দিলাম, সুন্দর করে লাড়াচাড়া করে ভাজতে নেই। রেহা আর আলু ভাজা হয়ে গেছে, নুডই নেই। এখন আমি পেঁয়াজ ভাজে নেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা বাটা, রসুন আর জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার আবার একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আগে সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে আগে কিছুক্ষণ কষাইয়ে নেই। এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। জল উতলাই গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিই।
ডিম দিয়ে রায়ের তরকারি হয়ে গেছে, এখন আমি নামাইয়ে নেই। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেতে বসলাম। এই যে দেখেন আজকে রান্না হয়েছে এই যে ভাজি, পটল ভাজি আলু দিয়া, আর এই যে গেছে ডিম। তো ডিম রান্না হয়েছে রেহা দিয়ে, আমরা রেহা কই বরিশালে, কোন জায়গায় চিচিঙ্গেও কয় না, রেহা দিয়া ডিম রান্না হয়েছে আর ভাজি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সুন্দর রূপ রয়েছে। সবসময় ভাত সব মাই কিলেছে ভাজি দিয়ে। ডিম দিয়ে খাবে না আব্বু? বাবা অনেক ভাজিটা যা হয়েছে না ভাই, ভাজিটা অনেক মজা হয়েছে না। সবই আল্লাহ তাআলার নিয়ামত। ঠিক, আল্লাহর নিয়ামত। খাবারের মধ্যে আল্লাহ এত মজা দিয়ে রাখছে। কাঁচানি পটল ভাজি দিয়া খাওয়া শেষ করলাম, এখন ডিম নিমু। পটল ভাজিটা এত মজা হয়েছে যা বলার মতো না, বললে বুঝন যাবে না, অনেক মজা হয়েছে। এরকম পটল ভাজি করলে অনেক মজা হয়। এখন ডিম লইতেছি, ডিমটা খুব লোভনীয় দেখা যায়, যে দেখেন তুমি জলদি এটা কি জিনিস? এটা কি বুঝতে পারছি না। আলু, তারপরে যে ডিম, ডিমটা তো আগে ভাজি করে নিয়েছে দেখছেন। তোমার ডিম লাগবে আর একটা? আপনার দুটো ডিম না? আমার বাবা ডিম পছন্দ করে। এবারে হাতা গেলে এই লোকে ডিমের চেয়ে মজা। অসাধারণ হয়েছে, অসাধারণ। মজা হয়েছে তরকারিটা। সেই চাক অনেক মজা, সেই মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।